নমস্কার, আমি রিক্তা। আমার একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আমি সকাল সকাল বাড়িতে কিছু কাজকর্ম করে বেরিয়ে পড়েছিলাম একটু সবজি আনার উদ্দেশ্যে। তো আমাদের এই যে রবীন্দ্রভবন, বসিরহাট রবীন্দ্রভবন, এখান থেকে যেতে না এই যে পার্কটা পড়ে, এই জায়গাটা অপূর্ব লাগে। চলুন আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাই। তো এই ভিতর দিয়ে ঢুকে কিন্তু এই পার্কের ভিতরে আমি ঢুকে পড়েছি। আর দেখুন কি সুন্দর পরিবেশ, গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে, আর পাশে না একটা বড় একটা পুকুর আছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাই, এই পথ দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে অনেকে বসে এখানে গল্প করছে, আর দেখুন পুকুরটার চারিদিক দিয়ে কিন্তু এরকম সবুজ গাছ লাগানো আছে। অপূর্ব লাগে কিন্তু এই পথ দিয়ে যেতে। আমি আমি যখনই বাজার করতে যাই বেশির অংশ এই পথ দিয়ে যাই, বা আমার কোনো কাজের ক্ষেত্রে যদি এই রাস্তায় আসতে হয় আমি এই পথ দিয়ে যাই, আমার খুব ভালো লাগে। আর এই যে আমি চলেছি একা একা বাজারের উদ্দেশ্যে। যাওয়ার পথে না চলুন একটা ফুল গাছ পেয়েছি। এটা মনে হচ্ছে যথারীতি এটা, যাই হোক আমি এই ফুলটার নাম জানি না, কেউ যদি জানেন তো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তারপর বাড়ি এসেছি, মা তখন পুজো দিচ্ছিল, আমি পুজো দেবো না বলে মাই পুজোটা দিচ্ছিল। তো মার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, বসে বসে মা এদিকের ফল টলগুলো রেডি করছিল। আসলে এই ভিডিওটা কিছুদিন আগে মেক করা ছিল, ওই দিন ছিল একাদশী। আর যেহেতু মা আর আমি একাদশী পালন করে আমি পুজো দেবো না বলে মাই সব কিছু করেছে। আর আমি চলে গিয়েছিলাম বাজারে, যে মা আমি আজ পুজো দেবো না, মাই যখন আছে মাই দিক, আমি কিছুটা বাজার টাজার করে নিয়ে এসেছিলাম। এই দিকে এসে দেখি যথারীতি আমি বাড়িতে না থাকলে বাড়ির দখলে তো আমার ছেলে মেয়ে থাকে। তো দেখুন খাটের উপরে কি অবস্থা করেছে, মানে ওখানেই বসে ড্রয়িং করেছে, ওরা যত যাবতীয় কাজ সব বিছানার উপরেই করেছে। বাড়িতে না থাকলে ওদেরই হয়ে যায় সব কিছু। যাই হোক, এদিকে মা খাওয়ার জন্য দুধ, তারপরে সবজি, আর হচ্ছে সাবু করবে বলে পায়েসের জন্য সাবুটা ভিজিয়ে রেখেছে। আর এখানে আমার মেয়ে বসে গেছে, কিছুটা পরিমাণ পার্সেল এসেছিল, সেই পার্সেলগুলো ও হচ্ছে ওপেন করার জন্য। ও পার্সেল ওপেন করতে ভীষণ ভালোবাসে। আর এটা এসেছিলো আমার মেয়ের দুধ। আর হচ্ছে এটা, এই দুধটা ছিল জুনিয়র প্রোহ্যান্স। এটা আমার মেয়ে 12 বছর পর্যন্ত খেতে পারবে, ওকে ডাক্তার বলেছে বলে আমি খাওয়াচ্ছি। যদি কারোর লিঙ্ক লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো। আর এটা হচ্ছে নাইকা থেকে আমি একটা ভিটামিন সি সিরাম পার্সেল করেছিলাম। এটা মিনিমাসের ছিল, খুব ভালো। আমি সিরামটা কিন্তু ইউজ করছি, যেহেতু এটা ভিডিওটা আমার আগে বানানো ছিল, আমি কিন্তু আজ প্রায় 1 সপ্তাহ মতো ইউজ করছি। খুব ভালো কাজ করেছে আমার। আপনারা যদি পারেন নিতে পারেন। আর নাইকাতে তখন বেশ ভালো অফারও ছিল। আর আমি প্রথমে না ছোটোটা কিনেছিলাম, দেখলাম ট্রাই করে যে আমার যদি শ্যুট করে তাহলে আমি বড়টা পরে নেব। তা দেখলাম ভালোই শ্যুট করেছে, তা ভাবছি পরবর্তীতে একটা বড় দেখে কিনে নেব। এটা হচ্ছে নাইকা থেকে একটা পার্সেল, আর এটা ছিল মিশো থেকে একটা পার্সেল। আর এটা ছিল আমার মানে চটজলদি একটা হচ্ছে চপার। যেহেতু সকালবেলা ওরা সব স্কুলে যায়, আমার একটু তাড়াহুড়োয় থাকে, তো অনেক সময় সবজি আমার চপ করতে বা গ্রেট করতে একটু তাড়াতাড়ি লেগে যায়। তো আমি এটা কিনেছি, এটা খুব আমার উপকারেও আসছে। তো দেখুন এর ভিতরে এরকম একটা ব্লেড আছে, আর একটা ছিল এরকম আলু বা কোনো কিছু যদি ম্যাশ করার হয়, তো এটা দিয়ে করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো জিনিস। আজকে আমি না আপনাদের কিছু কথা বলবো। এই যে আমি একা হাতে সব সংসারের সমস্ত কাজগুলো করি, এর কিন্তু অনেকগুলো উপকারিতা আছে, আজকে বলবো। তো এটা কিন্তু এভাবে সেট করতে আমার মাম্মাম ভালোভাবে পারছিল না। তো আমার ছেলে দেখুন সেট করে এখানে আবার কিছুটা পরিমাণ গাজরও চপ করে নিয়ে দেখাচ্ছে, ডেমো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ও কোনো কিছু নিয়ে আসলে আগে ডেমোটা ওই দেখে যে মা কীভাবে এটা হবে, তো আমাকে আবার বুঝিয়ে দেয়। তো দেখুন ও কিছুটা পরিমাণ গাজর নিয়ে কী সুন্দর চপ হয়ে গেছে। আপনাদের যাদের দরকার তারা কিন্তু নিতেই পারেন। আর যদি অবশ্যই আমাকে জানাবেন, যদি লিঙ্ক লাগে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। আর তারপরে মা সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে। তো চলুন আমি এবার বলি একা হাতে কাজ করার কিছু উপকারিতা। যেমন প্রথমত আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নিজে হাতে কাজ করলে নিজের উপর ভরসা বাড়ে। আপনি বুঝতে পারেন যে আপনি একাই অনেক কিছু করতে পারেন। ২ নম্বর, স্বনির্ভরতা গড়ে ওঠে। অন্যের উপরে নির্ভর না করে নিজের কাজ নিজে করার অভ্যাস তৈরি হয়, যা নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর ৩ নম্বর, সময়ের সঠিক ব্যবহার হয়। নিজে কাজ করলে সময় নষ্ট কম হয়, কারণ অন্যের জন্য অপেক্ষা করতে হয় না। ৪ নম্বর, দক্ষতা বৃদ্ধি পায়। একাই কাজ করতে করতে আপনি নতুন দক্ষতা শিখে ফেলেন এবং অভিজ্ঞতা বাড়ে। আর ৫ নম্বর হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে।
নিজে কাজ করার সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়, যা আপনাকে সমাধান খুঁজতে শেখায়। আরও কিছু আছে। তো যাই হোক আমি বলছি, আর আমি এখন কিন্তু সন্ধ্যাবেলা মার সন্ধ্যা-টন্ধা দেওয়া হয়ে গেলে আমি চলে গেছিলাম একটু বাজার। কিছু টুকটাক কেনাকাটা ছিল আমার। তো দেখুন ওই সময় কিন্তু ঈদের যেহেতু একটা চলছিল, চারিদিকে দেখেছেন কি সুন্দর জামাকাপড় বাচ্চাদের ঝুলছে। আর আমার তো বাচ্চাদের ওই ছোট জামাকাপড়গুলো দেখলে মানে মন কেড়ে দেয় যে কখন যাবো আমার মামামের জন্য একটা কিনবো, এরকম একটা। আর দেখুন এই মলগুলোও যেন সেজে উঠেছে। তো যাই হোক আমি যতটুকু পেরেছি অল্প ভিডিও ক্লিপ নিয়েছি। আর দেখুন, আর আমি এখান থেকে যখন যাচ্ছিলাম এই রাস্তায় কতগুলো বাচ্চাদের ছোট দোকান ছিল। জামাগুলো ঝুলছে দেখে মনে হচ্ছে আমাদেরও বোধহয় পুজো প্রায় এসে গেল। এরকম একটা আমার অনুভূতি হচ্ছিল। তারপর যথারীতি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছিলাম। আসলে আমার হচ্ছে গ্যাসের একটা ওভেনের একটা নেওয়ার ছিল, আর কিছু টুকটাক জিনিসপত্র কেনা ছিল। আর এখানে আসলে আমি যখন এই দোকানটায় আসি, এই কাপ, প্লেট-টেলেট দেখি। আমি কিছু কিনি না কিনি, কাপগুলো কেমন এসেছে না এসেছে আমি দেখেই যাই। আর যখন পারি, যখন ভীষণ পছন্দ হয়ে যায় তখন আর রেখে যাই না, টুকটাক কিছু কেনাকাটা করে যাই। আর গিয়েছিলাম আমার ছেলের জন্য কিছুটা পরিমাণ খাতা কিনতে হবে। কেন কি ওর খাতাগুলো যেহেতু নতুন ক্লাসে উঠেছে, খাতাটা এবার বেশিই লাগে। তা আমি একবার খাতা-টাতা কিনে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তবে আরেকটা জিনিস আমি বলি, স্বাধীনতাও কিন্তু অনুভব করা যায়। যেমন নিজের মতো করে কাজ করার স্বাধীনতা পাওয়া যায় বা মানসিকভাবে অনেক ভালো অনুভূতি দেয়। তারপর আর কি, নিজের কাজ নিজে করাই সবথেকে আমি মনে করি ভালো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।